এবার আমরা নেক্টার অফ ইংলিশ গ্রামারের ইউনিট 9 অ্যাডজেক্টিভ অর্থাৎ যেটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় আমরা সেই অ্যাডজেক্টিভের অ্যাক্টিভিটিগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখো অ্যাক্টিভিটি সলভ করার আগে দেখো প্রথমে আমরা কত নম্বর অ্যাক্টিভিটি দেখব। দেখো অ্যাক্টিভিটি 78। তো ফার্স্ট কী বলছে দেখো, আইডেন্টিফাই অ্যান্ড সার্কেল দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেয়ার কাইন্ডস। ঠিক আছে, তাহলে প্রথম কী করতে হবে, ওটা সার্কেল করতে হবে। কোনগুলো সার্কেল করতে হবে না, যেগুলো অ্যাডজেক্টিভ আছে এবং সেগুলো সার্কেল করার পরে টাইপস অফ অ্যাডজেক্টিভ লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এক নম্বরে দেখবো। এক নম্বরে কী আছে, দ্য গ্রে স্কাই। তাহলে স্কাইটা কীরকম, গ্রে স্কাই স্ট্রেচ আউট অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি কোনটা না, গ্রে। তো গ্রেটা যখনই পাচ্ছি তাহলে গ্রেটা কী হচ্ছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। গ্রেটা কী হচ্ছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটা হচ্ছে কি গ্রে। তো নেক্সট কি বলছে দেখো, এখানে কি করছে, ডেসক্রাইব দ্য কালার। তাহলে কালারের বর্ণনা করছে, তাহলে আমরা এটা কী বলতে পারি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 2 নম্বরটা কী বলছে, সি বট 4 অ্যাপেলস। ঠিক আছে, অ্যান্ড 5 ব্যানানাস। তাহলে এখানে কী হবে, 4 অ্যান্ড 5, তাই তো। এখানে কী হবে, 4 অ্যান্ড 5, 4 অ্যান্ড 5, তাই তো। তো 4,5 আমরা শুধু এইটুকু, তোমরা বইয়ে কী করবে, এখানে সার্কেল করতে বলছে, তাহলে বইটা সার্কেল করে দেবে, আমরা যেটা দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কী হবে, অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ অফ কী হবে, নাম্বার, তাই না, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে কী হচ্ছে, তাহলে কিসের অ্যাডজেক্টিভ না, নাম্বারের অ্যাডজেক্টিভ, নাম্বার অফ। এখানে কী হচ্ছে, ইন্ডিকেটস কোয়ান্টিটি, তাই না, কোয়ান্টিটিকে ইন্ডিকেটস করছে। 3 নম্বরে কী বলছে, যে দ্য কনসেপ্ট ওয়াজ অ্যাটেন্ডেড বাই ফ্যান্স অফ আমেরিকান পপ মিউজিক। তাই তো, এখানে দেখো আমেরিকান, এখানে কি হবে, এখানে হবে আমেরিকান, এখানে হবে আমেরিকান, এখানে তাহলে কি হচ্ছে, আমেরিকান। ঠিক আছে, আমেরিকান। এই আমেরিকানটা কী ধরনের হচ্ছে কি, অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, তাই তো, প্রপার অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রপার অ্যাডজেক্টিভ আমরা শর্টে লিখে দিলাম। তো এই প্রপার অ্যাডজেক্টিভটা কি, এখানে ডিরাইভ ফ্রম প্রপার নাউন। ঠিক আছে, তাহলে কোথা থেকে পাওয়া গেছে প্রপার অ্যাডজেক্টিভটা, যে প্রপার নাউন আমরা বলি সেখান থেকেই আমরা এটা পেয়েছি। তো 4 নম্বরটা কি বলছে দেখো, 4 নম্বরটা বলছে দ্যাট বুক ইজ মাচ মোর ইন্টেলিজেন্স। ঠিক আছে, ভালো করে দেখো, দ্যাট বুক ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট, কইছে মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দিস ওয়ান, তাই তো। সরি, এখানে একটু মিস্টেক প্রোনাউন্সিয়েশন হয়ে গেল। তো দ্যাট বুক ইজ মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দিস ওয়ান। তো এখানে আমরা কিন্তু দুটো পাবো, একটা হচ্ছে কি পাবো, দ্যাট, আর একটা পাবো কি, দিস। ঠিক আছে, দুটো কী ধরনের হচ্ছে কি অ্যাডজেক্টিভ পাবো, ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার এই অ্যাডজেক্টিভটা কী করছে, পয়েন্টস অফ স্পেসিফিক বুক, তাই না, দ্যাট অ্যান্ড দিস, তাই তো। দ্যাট বুক ইজ মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দিস ওন। তাহলে এখানে কী হচ্ছে, পয়েন্টস অফ স্পেসিফিক বুক, এই জন্য কী হচ্ছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 5 নম্বর পয়েন্ট কী বলছে, দ্য সফট ব্ল্যাঙ্কেট কেপ্ট হিম ওয়ার্ম ডিউরিং ওয়াটার। তাহলে এখানে কী বলছে, উইন্টার, আবার উইন্টার, তাহলে এখানে সফট, তাই তো, সফটটা এবার কী ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে কি করব, এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাহলে কীরকম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে কী কোয়ালিটি দেখো, ডেসক্রাইব দ্য টেক্সচার, তাই না, তো গ্রথনটাকে মানে কীরকম থিকনেসটা সেটাই বলছে এখানে। তারপর একটা 6 নম্বরটা কী বলছে, দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য ওয়ার্কশিট টু ইচ স্টুডেন্ট, তাই তো। তাহলে টিচার কী করছে, ওয়ার্কশিটটা প্রত্যেকটা স্টুডেন্টকে কী করছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তাহলে এখানে কী হবে, ইচ, এখানে কী হবে, EACH, ইচ। তো ইচ এটা কী হবে, ডিস্ট্রিবিউটিভ, তাই তো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাই তো, হলো। এবার 7 নম্বরটা কি বলছে, আমরা নেক্সট পাতা উল্টে দেখব। কি বলছে, মাই নিউ কার ইজ, এটা কি ইচ হলো ডিস্ট্রিবিউটিভ, এখানে কী হচ্ছে, রেফার্স টু ইন্ডিভিজুয়াল মেম্বার অফ এ গ্রুপ, তাই তো। তাহলে এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে কিসে রেফার্স করছে, ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ গ্রুপ, একটা গ্রুপ আছে তার ইন্ডিভিজুয়াল মেম্বারকে, তাই না। তো এখানে বলছে দেখো, মাই নিউ কার ইজ কমফোর্টেবল, তাই না। তাহলে কীরকম কারটা, নিউ কারটা কেমন, কমফোর্টেবল।
কমফোর্টেবল, তাই না? তো নিউ কারটা কমফোর্টেবল, এখানে কি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এখানে কি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কী হবে কোয়ালিটি, তাই তো? এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি হচ্ছে, ওটা নিউ আর কমফোর্টেবল, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ঠিক আছে? এবার এইখানটা আমরা মাইটাকেও আমরা অ্যাডজেক্টিভটা করতে পারি কিভাবে, পসেসিভ হিসাবে, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে হলো, তাহলে পসেসিভ এখানে POSSESIV, ঠিক আছে? SIV, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো। 8 নম্বরটা কি বলছে, হার ল্যাপটপ ওয়াজ লেফট অন দ্য টেবিল, হার ল্যাপটপ ওয়াজ লেফট, তাহলে এখানে কি হবে হার, হারটা কী ধরনের অ্যাডজেক্টিভ হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে কী ধরনের পসেসিভ, POSSESIV, পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভটা শর্ট ফর্মে করে দিলাম, ঠিক আছে? 9 নম্বরটা কি বলছে, দ্য টিম সেলিব্রেটেড দ্য ভিক্টরি উইথ লাউড মিউজিক, তাহলে কী হচ্ছে যে টিমটা যে জিতে গেছে সেই জেতার যে সেলিব্রেশনটা কী হচ্ছে লাউড মিউজিকে হচ্ছে, জোর মিউজিকে, তাহলে এটা কোনটা হবে লাউড, তা লাউডটা কী হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কি কোয়ালিটি, তাই না? কেমন সুর, লাউড হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 10 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য রেসিপি কলস ফর দ্য কাপস অফ ফ্লোর অ্যান্ড 2 কাপস অফ কী হচ্ছে সুগার, তাহলে 3 কাপ অফ ফ্লোর আর হচ্ছে কি 2 কাপ সুগার, তাহলে এখানে কি হচ্ছে 3 আর একটা হচ্ছে কি 2, তাহলে এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। টোটাল অ্যাক্টিভিটি 78 কাজ আমরা কমপ্লিট করলাম। তো এখানে কী বলছে দেখো, আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড পুট দেম ইন প্রপার বক্সেস, অর্থাৎ হচ্ছে কি কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কী ধরনের অ্যাডজেক্টিভ সেটা বাছাই করো এবং করে যেটা যে বক্সে হবে সেই বক্সে আমরা ভরিয়ে দাও। তো আমরা এখানে দেখো পরপর আমরা লিখে নিয়েছি আগে থাকতে। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনগুলো, দেখো গুড, তাহলে গুড অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনগুলো, গুড, বিউটিফুল আর রেড, অ্যাডজেক্টিভ অফ মেনি, ফিউ, লিটিল, প্রপার অ্যাডজেক্টিভ হলো ইন্ডিয়ান, ফার্স্ট আর থার্ড হলো কি নিউমেরিক্যাল, আর ডিমনস্ট্রেটিভ কোনটা হবে দ্যাট আর দিস, দ্যাট আর দিস ডিমনস্ট্রেটিভ, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউটিভ কোনটা হবে এভরি, ইচ, আর পসেসিভ কোনটা হবে মাই, হিজ, হুজ, মাই, হিজ আর হুজ, এই কটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভের কাইন্ডস আমরা ভাগ করে দেখিয়ে দিলাম। এবার আমাদের নেক্সট যেটা সেটা হলো স্টেট ওয়েদার দ্য অ্যাডজেক্টিভস আর ইউজ অ্যাট্রিবিউট অর প্রেডিকেটিভলি। তো এখানে যদি মানে যেগুলো আছে সেইগুলো অ্যাট্রিবিউটিভ কিনা এবং প্রেডিকেটিভ কিনা সেগুলো আমাদেরকে চিহ্নিত করে দেখিয়ে দিত। তো নাউনের আগে যে অ্যাডজেক্টিভগুলো বসে সেগুলো আমরা কি বলবো, অ্যাডজেক্টিভগুলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর নাউন না আগে না বসে ভার্বের পরে বসে সেগুলোকে আমরা বলবো প্রেডিকেটিভ, ঠিক আছে? ভার্বের বসে। তো অ্যাক্টিভিটি 80, ঠিক আছে? অ্যাক্টিভিটি 80তে কী বলছে, এখানে কোনটা অ্যাক্টিভিটি 8-এর এক একটা করে দেওয়া আছে। 2 নম্বরটা দেখো, উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, গার্ডেনটা কেমন বিউটিফুল, বিউটিফুল গার্ডেন, ভালো কথা। তো এই বিউটিফুলটা আমরা যদি দেখি, দেখো বিউটিফুলটা কোথায় বসছে, তাহলে কামস বিফোর দ্য নাউন, তাই না? নাউনের ঠিক আগে আসছে, তাহলে এটা কী হবে অ্যাট্রিবিউটিভ, তাই তো? আমরা এটা লিখে দিলাম, হলো। তো 3 নাম্বারটা দেখো কি বলছে, মিস্টার রয় ইজ টল, ঠিক আছে? এখানে টলটা কার পরে আসছে, ভার্বের পরে, যেটা কি কামস আফটার দ্য লিঙ্কিং ভার্ব, তাই না? তাহলে এখানে কি হবে প্রেডিকেটিভ, তাহলে এখানে টল আর এটা হচ্ছে কি হবে প্রেডিকেটিভ, হলো। 4 নম্বরটা কী বলা হচ্ছে, 4 নম্বরটা বলা হচ্ছে হি ইজ দ্য থার্ড বয় অফ আওয়ার ক্লাস, সে আমাদের হচ্ছে কি ক্লাসের থার্ড বয়। তো এখানে 4 নম্বরটা এখানে আমাদের কি হবে, 4 নম্বরটা হবে কি থার্ড। তো থার্ডটা কোথায় বসেছে এবার দেখো, নাউনের আগে বসেছে না ভার্বের পরে বসেছে। তো নাউনের আগে বসলে আমরা কী লিখবো অ্যাট্রিবিউটিভ, আর ভার্বের পরে বসলে আমরা প্রেডিকেটিভ। তো দেখো থার্ড বয়টা এখানে কোথায় বসছে, বয়ের আগে, নাউনের আগে, বয় নাউন, তাহলে কি কামস বিফোর দ্য নাউন বয়, তাহলে এটা কী হবে অ্যাট্রিবিউটিভ, হলো
অ্যাট্রিবিউটিভ। 5 নম্বরটা কি বলছে, দ্য কিং বিকেম পুয়ার। ভালো করে দেখো, কিং বিকেম পুয়ার, তাহলে এটা কি পুয়ার, তাই তো। পুয়ারটা আমাদের কি অ্যাডজেক্টিভ। এবারে এই অ্যাডজেক্টিভটা কার পরে আসে, ভালো করে দেখো, ভার্ব। তাহলে এটা ভার্বের পরে আসে, মানে কামস আফটার ভার্ব, মানে কামস আফটার ভার্ব বিকেম, তাহলে এটা কী হবে, প্রেডিকেটিভ হবে। বুঝতে পেরেছো নাকি না, প্রেডিকেটিভ হবে। এরকম বুঝিয়ে করলে তোমাদের সুবিধা হয়, কিন্তু অনেকে কি হয়, অনেক লম্বা ভিডিও অনেকের মানে কি ল্যাজি ভাব হয়, এই জন্য আমরা করি না। যাই হোক, দ্য ফিশ বোন ওয়াজ শাইনি, তাই তো। তাহলে ফিশ বোনটা কীরকম, শাইনি। তো এই শাইনিটা কার পরে বসছে, ওয়াজ, তাই না। ওয়াজের পরে, আর ওয়াজটা কি আমরা জানি, ওয়াজ হচ্ছে কি একটা ভার্ব, তাহলে এটা কি হবে, প্রেডিকেটিভ, তাই তো। হলো। 7 নম্বরটা কি বলছে, দেয়ার ইজ অ্যান ওল্ড হাউস বাই দ্য রিভার। ঠিক আছে, তাহলে হাউসটা কীরকম, ওল্ড, ভালো কথা। কার আগে এসছে, হাউস, হাউসটা কি নাউন, তাহলে কি হবে, অ্যাট্রিবিউটিভ, তাই তো, অ্যাট্রিবিউটিভ হলো। নেক্সট 8 নম্বরে কি বলছে, আই হ্যাভ সাম সুইট ম্যাঙ্গোস। ঠিক আছে, ম্যাঙ্গোটা কীরকম, সুইট। ঠিক আছে, সুইটটা কার আগে এসছে, ম্যাঙ্গোর আগে এসছে, তাহলে এটাও কী হবে, অ্যাট্রিবিউটিভ ম্যাঙ্গো। ঠিক আছে। 9টা কি, দিস ইজ অ্যান ইজি কোশ্চেন। কোশ্চেনটা কীরকম, ইজি। আচ্ছা, ইজিটা কার ভার্বের পরে এসে কি না, এখানে মাঝে একটা কী আছে, আর্টিকেল আছে। তো আর্টিকেলের পরে ইজি আছে, আর ইজির পরে কি আছে, নাউন আছে, অর্থাৎ নাউনের আগে আছে, তাহলে এটাও অ্যাট্রিবিউটিভ। ঠিক আছে, তাহলে কামস বিফোর দ্য নাউন কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন নামক যে নাউনটা আছে তার আগে এসছে ইজি, এই জন্য হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ। ঠিক আছে। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি 81, আমরা এটা কম্পিউটারাইজড ছকের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য কলাম। এখানে যে কলামে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যেটা কারেক্ট, যেখানে যেখানে হবে পজিটিভ কম্পারেটিভ, তাহলে কি কম্প্যারিজন অফ ডিগ্রিতে আমরা সঠিক জায়গায় বসাতে হবে। ঠিক আছে, তো তারপরে আমরা 82টা এটাও দেখাবো। ঠিক আছে, নেক্সট। তো 81টা কী বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য কলাম, অর্থাৎ কলামে যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ আছে, কোনটা কোন ফর্মে বসবে সেটা বাছাই করে লিখতে হবে। তো আমরা দেখো 1 থেকে 10 পর্যন্ত গুড, বেটার, বেস্ট এরকমভাবে পরপর আমরা কম্পিউটারাইজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়েছি। তারপর ডিপ, ডিপার, ডিপেস্ট এগুলো আমরা সাজিয়ে কম্পিউটারে আপনাদেরকে দেখিয়েছি। তারপর অ্যাক্টিভিটি 82তে কী বলছে দেখো, যেটা পজিটিভ ফর্ম দেওয়া আছে এবং সেগুলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ দিতে হবে। তো আমরা সেটাও কি কম্পিউটারাইজ ছক করে অফিস ওয়ার্ডে যেটা ফেলে আমরা সেটা তোমাদেরকে খুব সুন্দরভাবে করে দিয়েছি। তারপরেরটা হচ্ছে কি অ্যাক্টিভিটি 8 কমপ্লিট হওয়ার পরে আমরা অ্যাক্টিভিটি 83টা দেখবো। চলো। তো 83 বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তাই তো, যে তুলনা, যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, তো সেখানে হচ্ছে কি ডিগ্রি, ডিগ্রিটা কয় প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক আছে, সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো 1 নম্বর কী বলছে দেখো, 1 নম্বরে কী বলছে যে দিস ইজ দ্য ড্যাশ টাওয়ার ইন দ্য টাউন, তাই না। কম্পারিজন মোর দ্যান 2 থিংস, যখন মানে কি কম্পারিজন 2-এর বেশি হবে তখন আমাদের কী হবে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। টলার, টলেস্ট, তাহলে এখানে কী হবে, টলেস্ট, TALLEST, টলেস্ট। ঠিক আছে। 2 নম্বরটা কী বলছে, সুইমিং ইজ ড্যাশ। ঠিক আছে, সুইমিং ইজ এনজয়েবল হোয়েন কম্পারিজন 2 থিংস, তখন হচ্ছে কি এখানে এনজয়েবল হবে, এনজয়েবল। ঠিক আছে, তখন হচ্ছে কী হবে, কম্পারেটিভ। এবার হচ্ছে কি টুডে ইজ হট দেন ইয়েস্টারডে, এই দেন আছে দেখো 2, কম্পারিজন 2 থিংস, তাই তো, কম্পারিজন দুটোর বেশি হলে সুপারলেটিভ, তাহলে এখানে হট আর হবে, HOTTER। 4 নম্বরটা কী বলছে, 4 নম্বর বলছে দ্য মুভি ইজ ফানি অফ অল আই ওয়াজ সুপার, তাহলে অনেক মানে 2-এর বেশি কম্পেয়ার করছে, তাই না। তাহলে এখানে কী হবে, ফানিয়েস্ট, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে হয়ে যাবে, ফানিয়েস্ট। ঠিক আছে। নেক্সট কি বলছে, 5 নাম্বার পয়েন্টটা দেখো, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, এটা কি হবে, এটা হচ্ছে কি হবে, এখানে যখন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, এটা হচ্ছে কোন হচ্ছে কি মানে ডিগ্রিতে করছে, পজিটিভ ডিগ্রি, তাহলে এখানে বিউটিফুলি রেখা যাবে, নো চেঞ্জ। ঠিক আছে, বিউটিফুল হয়ে গেলো। তারপর হচ্ছে কি আমাদের কি হচ্ছে, 6-টা কি বলছে, দিস ইজ দ্য ড্যাশ পিজা আই হ্যাভ এভার টেস্টেড, তাই তো, তাহলে এখানে দিস ইজ দ্য বেস্ট পিজা। ঠিক আছে, তাহলে 7 নাম্বারটা কি বলছে, মাই ফাদার ইজ অ্যাজ, আবার কি বললাম, ইজ অ্যাজ। ঠিক আছে, তাহলে এখানে নো চেঞ্জ, স্ট্রং, স্ট্রং অ্যাজ। ঠিক আছে, এবার দ্য টেস্ট ওয়াজ, এখানে 2-এর বেশি, তাহলে ইজিয়ার, দ্য টেস্ট ওয়াজ ইজিয়ার, EASIER, ইজিয়ার। 9টা কি বলছে দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য, তাহলে এখানে মাউন্ট কি সমস্ত এভারেস্টের মানে যে মাউন্ট আছে তাদের থেকে ইজ দ্য হায়েস্ট পিক, তাদের সবার হায়েস্ট কী হলো, মাউন্ট এভারেস্ট। তো এখানে কী হচ্ছে,
হাইয়েস্ট, HIGHEST, তাহলে এটা কী হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। 10 নম্বরটা কী বলছে, আর পেন্টিং ইজ ড্যাশ দেন, তাহলে এখানে কী হচ্ছে দুটোর মধ্যে, তাহলে মোর কালারফুল, ঠিক আছে, মোর কালারফুল আর মোস্ট কালারফুল, এইটা হবে। তো আমাদের অ্যাডজেক্টিভের কাজ কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, এবং যাতে আরও পরবর্তীতে আরও ভালো ভিডিও পেতে মানে তোমাদেরকে দিতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে পাশে থেকে সহায়তা করবে।